নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। পায়েস হিসেবে তো বেশিরভাগ সময় আমাদের বাড়িতে চালের পায়েস হয়, কিন্তু সেমাই বা সিমুইয়ের পায়েসও কিন্তু খুব সুস্বাদু খেতে হয়। আজ আমি সিমুই বা সেমাইয়ের পায়েসই আপনাদের সামনে বানিয়ে দেখাবো। চালের পায়েসের থেকে এর সময়টাও কিছুটা কম লাগে। এটি বানানোর জন্য প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে এলে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু। কাজুটাকে হালকা ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কিশমিশ। কাজুটা কিছুটা ভাজা হয়ে গেলেই কিন্তু কিশমিশটা দিতে হবে, একসঙ্গে দিলে কিশমিশটা বেশি পুড়ে যাবে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়ার মধ্যে আরও 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সেমাই। ঘিয়ের মধ্যে সেমাইটাকে ভেজে নিতে হবে। এখানে আমি 200 গ্রাম সেমাই বা সিমুই ব্যবহার করেছি। সিমুইটাকে 2 মিনিট মতো ভেজে নিয়ে এবার তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 1.5 লিটার গরুর দুধ। দুধের মধ্যে এবার দিয়ে দেব 4টে এলাচ আর একটা তেজপাতা। এবার দুধটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন। নুন দিলে কিন্তু মিষ্টি খাবারের ঠিকমতো ব্যালেন্স আসে। আর দিয়ে দেব 1 কাপ চিনি। চিনিটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট মতো দুধটাকে ফুটিয়ে এবার এর মধ্যে 20 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দুধটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। দুধটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে ঘিয়ে ভেজে রাখা সিমুইটা দিয়ে দেব। দুধটা আরও কিছুক্ষণ ফুটতে থাকুক, ততক্ষণ একটা বাটির মধ্যে অল্প দুধ নিয়ে এর মধ্যে 3 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এবার কাস্টার্ড পাউডারটা ভালো করে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে। এখানে অনেকটাই ঘন হয়ে এসেছে দুধটা। এবার দুধের মধ্যে যে কাস্টার্ড পাউডারের লিকুইডটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। সিমুই কিন্তু একটু লিকুইডে নামাতে হবে, একদম ঘন নামালে পরে কিন্তু খাওয়ার সময় একদম শুকিয়ে যাবে। এই অবস্থাতে এবার ঘিতে ভেজে রাখা কাজু কিশমিশটা দিয়ে দিলাম। এবার আর 1 মিনিট মতো রেখে নামিয়ে নিলেই হবে। তৈরি হয়ে গেছে সিমুই বা সেমাইয়ের পায়েস। এবার গ্যাসটা অফ করে দেব। বাড়িতে এই রেসিপিটি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগলে অবশ্যই জানাবেন। এবার একটা বাটিতে খাবারটা সার্ভ করে দেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।